বিএনপি সরকারের রেখে যাওয়া স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছে দলটির স্বাস্থ্য সংস্থার প্রস্তাবনা কমিটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই প্রস্তাবনা পেশ করে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটি সংস্কারে প্রয়োজন নির্বাচনী সরকার। এই সময় তিনি আরও জানান, ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম স্বাস্থ্যসেবা, কিন্তু বিগত সরকারের দুর্নীতির থাবায় এই খাত ধ্বংসের মুখে। এই খাতটিকে টেনে তুলতে সংস্কার প্রস্তাবনা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 24 ঘন্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু প্রস্তাবনা পেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প মেয়াদে কিছু সংস্কার করতে পারলেও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য প্রয়োজন নির্বাচন। বিগত 15 বছর ব্যক্তি স্বার্থে এটাকে গ্রো করতে দেয়নি, কেন একজন গ্রো করলে এখন একজনের যে এক্সপোর্ট মাল যাচ্ছে, আরেকজন গ্রো করলে সেখান থেকে কম্পিটিটর হয়ে যায়, সেই জন্যে দেয়নি। এবং আপনারা জানেন যে সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। ভারতকে সুবিধা দিতে বিগত সরকার স্বাস্থ্য খাতের উন্নতি চায়নি বলে অভিযোগ করেন বিএনপির স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা কমিটির সদস্যরা। তাদের মূল উদ্দেশ্য কি ছিল? তাদের মূল উদ্দেশ্য ক্যান্সার ডিপার্টমেন্টে যেতে না চলে, এই দেশে ক্যান্সার বিভাগটা যেতে, তার লাভ কার? তার পার্শ্ববর্তী দেশের লাভ। আপনারা দেখেন, $10 বিলিয়ন প্রতি মাসে আমাদের দেখা যায় $10 বিলিয়ন এদেশের চলে যাচ্ছে বিদেশে চিকিৎসা করতে আশেপাশে। শিশুকাল থেকে স্কুল, পরিবারের নিয়ম শৃঙ্খলা এবং সহনশীলতার শিক্ষার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাবনার কথা এখানে বলা হয়েছে, এবং যে আইনটা হবে তাতে সেবা গ্রহণকারী এবং সেবা প্রদানকারী সবারই যেন সমতার জায়গা থাকে সেটাকে দৃষ্টি দেওয়া হবে। বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ দেশেই সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে প্রস্তাবনায় উল্লেখ করেছে বিএনপি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।